बारिश के बाद कोलकाता में हुए जल जमाव पर मेयर का बयान। बोले, जल जमाव हमारे हाथ में नहीं बल्कि विधाता के हाथ में है। कोलकाता नगर निगम के मेयर बॉबी हकीम ने हालिया जल जमाव की स्थिति पर अपनी राय दी है और कहा है कि ये हमारे नियंत्रण में नहीं है बल्कि यह विधाता के हाथ में है। उन्होंने कहा, कल शहर भर में काफी बारिश हुई जिसके कारण जल जमाव हुआ, लेकिन शाम होते होते जल निकासी हो गई। हमने पंपिंग स्टेशनों में जल भराव का सामना किया और दोपहर के बाद पंप चालू किए। उन्होंने भवानीपुर में एक निजी घर में हुए हादसे का जिक्र करते हुए कहा कि एक युवक की रेलिंग से गिरकर मृत्यु हो गई, जो दुखद है। जल जमाव था, लेकिन यह कहना मुश्किल है कि इसे नियंत्रित किया जा सकता है। कुछ स्थानों पर अब भी जल जमाव है, जैसे 127, 128 और 141 वार्ड नंबर में। मैं उस युवक की मौत के लिए बहुत दुखी हूं। मेयर ने बताया कि असामान्य स्थिति को देखते हुए नगर निगम ने कुछ क्षेत्रों में बिजली के खंभे बंद रखने का निर्देश दिया था। यदि खंभे खुले रहते तो और भी बड़ी दुर्घटना हो सकती थी। उन्होंने अमेरिका का उदाहरण देते हुए कहा, वहां भी 3 दिनों तक जल जमाव रहा है, लेकिन हमने निकासी के लिए उपाय किए हैं। उन्होंने यह भी कहा कि हाल की बारिश के कारण जल निकासी में समय लग सकता है। अगर 20 से 200 मिलीमीटर बारिश हुई तो निश्चित रूप से जल निकासी में समय लगेगा। हावड़ा की घटना दुखद है, हमें अभी रिपोर्ट नहीं मिली है, लेकिन जैसे ही रिपोर्ट आएगी हम मृत्यु का कारण बता पाएंगे। मेयर ने गंगा घाट के कटाव के मुद्दे पर चिंता जताते हुए कहा, मैंने पोस्ट ट्रस्ट को इस संबंध में सूचित किया है क्योंकि यह एक गंभीर समस्या है और हमें इसे मिलकर हल करना होगा। उन्होंने सहयोगी समाज के साथ मिलकर इस समस्या के समाधान का आश्वासन दिया। आकाश থেকে দাঁড়া আমি বলে দিই, এই চেঁচিও না। জল জমাটা আমাদের হাতে নয়, বিধাতার হাতে। কখন কোথায় কত জল দেবে কেউ জানে না, কিন্তু আমরা শহরের বিভিন্ন জায়গায় ডিসিল্টিং এর মাধ্যমে প্রণালী পরিষ্কার করেছি। যেখানে 20 mm জল আমরা আমাদের সেই প্রণালী দিয়ে বহন ক্ষমতা আছে। কালকে যেটা হয়েছে অ্যাবনর্মাল জল হয়েছে, কোথাও 130, কোথাও 198 পর্যন্ত জল হয়েছে। 98 জল ডিভাইডেড বাই 20, অর্থাৎ 10 ঘন্টা লাগার কথা সেই জলটা বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু ভাগ্য ভালো, অনেক আগে জলগুলো বেরিয়ে গেছে বেশিরভাগই জায়গায় যেখানে ড্রেনেজ সিস্টেম আছে। কালকে সকালে যে অসুবিধাটা হয়েছিল সেটা হয়েছে যে ওভারফ্লো, যেহেতু চারিদিকে জল হয়েছে পুরো বাংলা জুড়ে, উড়িষ্যা জুড়ে, ঝাড়খণ্ড জুড়ে, তাই চারিদিকে জলটা আমাদের এই গঙ্গা দিয়ে পাস হয়েছে। গঙ্গায় ভাটার সময় ওভারফ্লো করে গেছে জল। আমরা যে পাম্পিং স্টেশন দিয়ে জলগুলোকে বাইরে ফেলি, সেই পাম্পিং স্টেশনে যে কানালগুলো সেগুলো ওভারচার্জড হয়েছিল, মানে পাম্পিং স্টেশনের ভেতরে সেই জলগুলো ঢুকে আসছিল, মানে জল তো নেবারই দরকার নেই, উল্টে ব্যাকফ্লো করছিল। আমাদের বালির বস্তা দিয়ে সেগুলোকে আটকাতে হয়েছে। তারপরে দুপুরের পরে সিচুয়েশন যখন ঠিক হয়েছে তখন আমাদের পাম্পগুলোকে চালিয়েছি। পাম্পগুলো চালাতে 5-7 ঘন্টা লেগেছে, আমাদের জলগুলো বেশিরভাগই জায়গায় নেমে গেছে। তার মধ্যে যেটা 5-7 ঘন্টার মধ্যেই একটা দুর্ঘটনা আমাদের ভবানীপুরে হয়েছে, যেখানে একটা প্রাইভেট বাড়িতে আমাদের যে ডেকোরেটিভ লাইট পার্ক স্ট্রিটে ছিল বা অন্য অন্য ল্যাম্পপোস্টের উপর যে ডেকোরেটিভ, সেগুলো সব বন্ধ ছিল, কিন্তু একটা প্রাইভেট বাড়িতে একটা ডেকোরেটিভ লাইট ছিল। সেই লাইটের মধ্যে রেলিং ছিল, সেই রেলিংয়ের মধ্যে এই ভদ্রলোক ফুটপাথ দিয়ে যেতে যেতে বোধহয় টাল না সামলে ওখানে রেলিংয়ে হাত দিয়েছে, হাত দিয়ে জল ছিল, উনি মারা গেছেন। সুতরাং এটা পৌরসভার নিশ্চয়ই জল ছিল, তার কারণ অ্যাবনর্মাল জল জমলে ম্যাজিক স্টিক পৌরসভার কাছে নেই বা আমার কাছে নেই যে আমি বলবো জল ভ্যানিশ, সাথে ভ্যানিশ হয়ে যাবে। জল যেতে একটা টাইম লাগে। সেই জায়গায় রাত্রির অবধি কালকে বৃষ্টি হয়েছে, কালকে বেশ অনেক রাত্রির অবধি বৃষ্টি হয়ে তারপর বৃষ্টি থেমেছে। সারা রাত্রিরে বেশিরভাগই জায়গায় জল নেমে গেছে। দু একটা জায়গায় যেখানে ডাউন জায়গা, মানে একদম নিচু জায়গা, সেখানে জল এখনও আছে, আস্তে আস্তে কমে গেছে, অ্যাঙ্কেল হাইট পর্যন্ত জল আছে। 127 আছে, 128 আছে, 141 একটা পোর্শনে আছে। এরকম কিছু কিছু জায়গা আছে যেগুলো ডাউন জায়গা, সেখানে জল আছে, সেটা নর্মাল কোর্সে নাবে, কারণ সেখানে ড্রেনেজ সিস্টেম নেই। আর বাদবাকি জায়গায় সব জল নেমে গেছে। আমার অত্যন্ত খারাপ লাগছে যে একটা ইয়াং ছেলে মারা গেল।
পরিবারের পাশে আমরা আছি, সেটা তো পুলিশ নেবে। যেমন গতকাল আমরা স্পটে রাত্রে গিয়েছিলাম, দেখলাম যে আপনারা সমস্ত বাতি স্তম্ভগুলো অফ রেখে দিয়েছেন, অন্ধকারে কেউ যেতে পারছিল না, মানে একবারে পুরো অন্ধকার। কালকে যেহেতু অ্যাবনর্মাল সিচুয়েশন ছিল, আমাদের ইনস্ট্রাকশন ছিল বাতি স্তম্ভ বন্ধ করার, কারণ বাতি স্তম্ভর মধ্যে দিয়েই অনেক জায়গায় নেকেট হয়ে যায়, অনেক জায়গায় কেবেলগুলো যে নিচ থেকে যায়, ধরুন একটা কেউ আমরা জানি না, একটা কেউ একটা মেরে দিয়েছে, হুক মেরে দিয়েছে, কেবেল লিক হয়ে গেছে, সেই সময় তো পুরো জলটা ইলেকট্রিফিকেশন হয়ে যাবে। সেই জন্য আমরা প্রিকশনের জন্য সবাইকে বলেছিলাম যে বাড়িতে থাকুন, রাস্তায় নামবেন না জলের মধ্যে। সেই জন্য বাতি স্তম্ভগুলো যাতে ইলেকট্রিফিকেশন না হয়, বাতি স্তম্ভ ধরে যদি মারা যায় তখন তো আবার আপনি নেবেন, আপনার বাতি স্তম্ভের জন্য মারা যাবে। আবার এটাও তো বিপদ যে আপনি যদি সব অন্ধকার হয়ে যায়, অন্ধকার আপনার বেরোনোর দরকার নেই, এমার্জেন্সি ছাড়া বেরোনোর দরকার নেই। এত বৃষ্টি হচ্ছে, জল জমে রয়েছে, একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, কালকে সব বন্ধ ছিল, তার মধ্যে আপনি নিশ্চিতভাবেই কেউ কাজে বেরিয়েছে, আমি তাকে করছি না, এবং যে মারা গেছে অত্যন্ত দুঃখের। অন্ধকারে হ্যাঁ, তার কারণ অন্ধকারে না, জলের জন্য। সে জলটা তো পড়েছে, 198 জল পড়েছে, তা আমিও বলছি পড়েছে, কিন্তু আমার কাছে ম্যাজিক স্টিক নেই যে জলটাকে ভ্যানিশ করে দেবো।